সেদিন নাচের রিহার্সাল থেকে সোজা মায়ের কাছে চলে গিয়েছিলাম। দাদা নিতে এসেছিল মায়ের কাছে 2 দিন থাকবো বলে। মায়ের কাছে তো সেরকমভাবে আর থাকাই হয় না, বিয়ের পর থেকে খুব কমই যাওয়া হয়। তো সেদিনকে টাইম বের করে চলে গিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা ছাদে বসে একটু গল্প করছিলাম। তারপরের দিন সকালবেলা ব্রেকফাস্টে মা দিয়েছিল কলা, 2টো ডিম সেদ্ধ। তারপরে এই ডাবের জলটা মা দিয়ে দিয়েছিল। তারপরে বাপি এতগুলো আম নিয়ে এসেছিল। এগুলোকে কী একটা আম বলে বেশ, আমি ঠিক জানি না, বাপি নামটা বলেছিল কিন্তু ভুলে গেছি আমি। তারপরে এখানে মা রান্না করছিল, আর মায়ের হাতের এই ঢ্যাঁড়স, আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করে অসাধারণ লাগে আমার। তো আমি যেহেতু ভালোবাসি বলে মা ওটাই করছিল। তারপর এখানে আমি মাটন করছিলাম। বাপি সেদিনকে আমার হাতে মাটন খেতে চেয়েছিল, তো পাতলা পাতলা করে মাটনের ঝোল করেছিলাম। তারপরে একসাথে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। আগে এভাবে কত একসাথে বসে খেতাম, কিন্তু এখন তো আর সেসব হয়ই না। যাই হোক, সেটা আর বললাম না, বললেই মনটা খারাপ হয়ে যাবে। মেয়েদের আসলে জীবনটাই এরকম, মায়ের কাছ থেকে চলে যেতে মন চায় না, কিন্তু কী আর করা যাবে, যেতে তো হবেই। তারপরে বিকালবেলা আম খেয়ে নিয়েছিলাম একটু, বাবি যে আমগুলো নিয়ে এসেছিলো। তারপরে আমাদের এখানে যে চাদর দিতে আসে, প্রত্যেক সপ্তাহে আসে মায়ের কাছে, তো ওখান থেকে একটু চাদর নিয়ে নিয়েছিলাম। তারপরে মায়ের সাথে সেদিনকে বিকালবেলা একটু বেরিয়েছিলাম। অনেক দিন, মানে অনেক বছর পরই বলা যায় বেরিয়েছিলাম। বেরোনো তো হয় না, তো সেদিনকে গিয়েছিলাম বলে বেরিয়েছিলাম। সেদিনকেই পার্লারটায় গিয়েছিলাম। আমি বিয়ের আগে যখনই মানে কিছু করতাম, এই পার্লারটাতেই আসতাম। ভীষণ ভালো সার্ভিস, মানে এই পার্লারটাতে আমার এখনও অবধি বেস্ট লেগেছে। এতগুলো পার্লারে আমি গেছি এখানে, কিন্তু আমার ওখানের পার্লারই আমার বেস্ট লেগেছে, ভীষণ ভালো কাজ। তারপরে মা রুটি নেওয়ার ছিল, রুটি নিয়ে নিল, আর আমার একটু একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল বলে আমি আর মা দুজনে একটু ফুচকা খেয়ে নিলাম। তারপরে বাড়ি চলে এলাম। দিনটা এভাবেই কেটে গেল। আর সেদিনকে আমি আমার বাড়িতেও চলে এসেছিলাম। আমাকে আমার বর নিতে এসেছিলো সেদিনকে রাত্রিবেলায়। আবার কবে যাব মায়ের কাছে, কীভাবে থাকবো আমি জানি না। বাড়ি ফিরে আসতে মন চাইছিলই না, কিন্তু কী আর করা যাবে, বাড়ি তো ফিরে আসতেই হবে। আজ এটুকুই। ভালো থেকো তোমরা। টাটা।